তাই আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখুন, আল্লাহকে ভয় করে জীবনযাপন করার চেষ্টা করুন। বলছিলাম যে আল্লাহর ভয় খুব মারাত্মক জিনিস। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আমরা প্রত্যেকে বলছি যে আমরা আল্লাহকে প্রচন্ড ভয় করি, কিন্তু মুখে বললে কি ভয় করা যায়? জি না। আত্তাকওয়া হাহুনা, ভয়টা হচ্ছে অন্তরের জিনিস। আপনার অন্তর বলে দেবে আপনি কেমন আল্লাহকে ভয় করেন, আপনি কতটা আল্লাহকে ভয় করেন। আপনার দিল বলবে যে আপনি ভয় করেন কি করেন না। আপনার কাজ কর্মতে বোঝা যাবে যে আপনি আল্লাহকে ভয় করেন কি করেন না। আল্লাহর ভয়, হাদিসের মধ্যে বলছেন আল্লাহর ভয় কারণেওয়ালা ব্যক্তি কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তি। দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আকরামুন নাস, হে আল্লাহর রাসূল আপনি বলুন তো যে মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে, মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ কে, মানুষের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি কে? তো আল্লাহ রাসূল বলেন, ক্বালা আতকাকুম, মানুষের মধ্যে সবথেকে ভালো ব্যক্তি হচ্ছে উনি, ওই ব্যক্তি সবথেকে মর্যাদাপূর্ণ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে ওই ব্যক্তি হলো মানুষের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ। মানুষের মধ্যে সবথেকে ভালো মানুষ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। বলছিলাম যে আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষের অন্তরে রাখতে হবে। খালি মুখে বললাম আল্লাহকে ভয় করি, জি না, হবে না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজন স্কুলে দুইজন ছাত্রকে ভর্তি নেওয়া হবে, কিন্তু দুইজন ছাত্রের মধ্যে একজন ছাত্রকে নেওয়া হবে আর একজন ছাত্রকে নেওয়া হবে না। তাই দুইজন ছাত্রের মধ্যে দুইজন ছাত্রকে পরীক্ষা করার জন্য তাদেরকে ওই স্কুলের হেডমাস্টার দুইটা জিনিস দিল। দুইজনকে একটা করে আপেল, একটা করে ছুরি। দুইজনকে একটা আপেল একটা ছুরি দেওয়া হলো এবং তাদেরকে একটা শর্ত দেওয়া হলো। কি শর্ত? যে তোমরা এই আপেলটা কেটে নিয়ে আমার কাছে আসবে এবং এই শর্তটা হচ্ছে এই যে এই আপেলটা যখন তুমি কাটবে তখন এই আপেল কাটতে যাতে তোমাকে পৃথিবীর মধ্যে কেউ না দেখে। এই তোমরা আপেলটা কাটবে কিন্তু কেউ যাতে না দেখে, এটা শর্ত দেওয়া হলো। দুজনে এই বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে একটা রুমে প্রবেশ করলো। প্রবেশ করার পর জানালা দরজা সবকিছু লাগানোর পর যে খাট ছিল খাটের তলে ঢুকে গেল। খাটের তলে ঢুকে যাওয়ার পর ওইখানে একটা কলসি ছিল খাটের তলে, কলসির ভিতরে পানি ছিল, কলসির মধ্যে হাত ঢুকিয়ে দিল এবং সেইখানে আপেল আর ছুরি, সে আপেলটাকে কেটে নিয়ে চলে আসলো। দুই বন্ধুতে এইরকম কাজ করলো। এসে প্রিন্সিপাল স্যারকে, হেড স্যারকে জমা দিল। তো দেখছে একজন বন্ধু কাটতে পেরেছে আর একজন বন্ধু কিন্তু কাটতে পারেনি। তাদের দুজনের মধ্যে যে কাটতে পেরেছে তাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা বলো তো তুমি কিভাবে এটা কাটতে পারলে? পুরো ঘটনা বললাম, এইভাবে ওই কলসির মধ্যে হাত ভরে আমি আপেলটাকে কেটে দিয়েছি। তো ঠিক আছে, কেউ দেখেনি, আমিও দেখিনি। তো বাবু তুমি যে কাটতে পারলে না, কেন কাটতে পারলে না? তখন ওই ছেলেটা বলছে আমি ওই রকম আমার বন্ধু যা করেছে আমিও তাই করেছি। আমি কলসির মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, এবার কাটতে যাব তখন আমার বিবেক বলছে যে আপনার শর্ত ছিল এই আপেল কাটা যাতে কেউ না দেখে। তখন আমার বিবেক বলছে কেউ না দেখলে আল্লাহ তো দেখছে, এর জন্য আমি আপেলটাকে কাটতে পারলাম না। তখন ওই ছেলেটা যে না কাটতে পারলো ওই ছেলেটাকে হেডমাস্টার অ্যাডমিশন নিয়ে নিল, ভর্তি নিয়ে নিল। আমার বলার উদ্দেশ্য এই যে আমরা যেখানেই থাকি না কেন, যেমন অন্যায় করি না কেন, পাপ করি না কেন, আমরা যখন পাপের মতো জঘন্য কাজে যখন চলে যাব, নিযুক্ত হতে যাব, তখন আমাদের অন্তরে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে আমি পাপ করছি, আমার ছেলে দেখছে না, মেয়ে দেখছে না, আমার স্ত্রী দেখছে না, আমার কেউ দেখছে না পাপটা, কিন্তু কেউ না দেখলে একজন তো দেখছে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই কথাটা যদি আপনার ব্রেনের মধ্যে রাখতে পারেন, অন্তরের মধ্যে যদি রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি সমস্ত অন্যায় কাজ থেকে, সমস্ত গুনাহের কাজ থেকে আপনি ফিরে আসতে পারবেন। এই কথাটাকে মনের মধ্যে রেখে দিতে হবে। বলছিলাম যে আল্লাহর ভয়, আল্লাহর নবী বলছেন যে আল্লাহর ভয় করে জীবনযাপন করে এদের কত মর্যাদা। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইরবাজ বিন সারিয়া বলছেন আমাদেরকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করালেন। সালাত আদায় করানোর পর যে আমাদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন। বসার পরে আল্লাহ রাসূল আমাদেরকে অনেকগুলো উপদেশ দিলেন, অনেকগুলো ভাষণ দিলেন, এমন ভাষণ দিলেন, এমন বক্তব্য দিলেন, কেমন বক্তব্য দ্বারা ফাতমিন হাল উয়ুন,
ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন বক্তব্য শুনে আমাদের অন্তর শীতল হয়ে, অন্তর ঠান্ডা হয়ে গেল, চক্ষু শীতল হয়ে গেল, এমন বক্তব্য দিলেন। এরকম বক্তব্য শোনার পর একজন সাহাবী মধ্যখান থেকে উঠে দাঁড়ালো। উঠে দাঁড়ানোর পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি এমন বক্তব্য দিলেন, এটা মনে হচ্ছে শেষ ভাষণ, আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন, আপনি আমাদেরকে আরো কিছু কথা বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আরো অনেক উপদেশ দিলেন, অনেক কথা বললেন। তার মধ্যে একটা কথা ছিল যে তোমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, আল্লাহকে ভয় করে তোমরা জীবন যাপন করবে, তাহলে তোমরা সফল হতে পারবে, নচেৎ তোমরা সফল হতে পারবে না। তাই তোমরা আল্লাহকে সব সময় ভয় করে জীবন যাপন করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, আচ্ছা তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? কোন আমল মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? তোমরা কি কেউ বলতে পারবে? তো কেউ বলল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, পৃথিবীতে এমন আমল আছে যে আমল মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। আমলটা কি? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, এই আমলটা অনেক বড় আমল, এই আমলটা দেখা যায় না, এই আমলটা হচ্ছে অন্তরের আমল, আল্লাহর ভয়। এই আমল মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। দ্বিতীয় নম্বর কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র, ভালো চরিত্র। এই আমলটাও মানুষকে বেশি বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। উত্তম চরিত্র আমাদেরকে রাখতে হবে। আমাদের আইডল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী।